আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। এগেভার 360 চ্যানেলে সবাইকে স্বাগতম। তো গতকালকে হচ্ছে ঈদ, আজকে ঈদের আগের দিন। তারপর দেখেন আমাদের কাজকাম কিন্তু থেমে নেই। যাই হোক আমাদের কিন্তু কাজের মধ্যে দিয়ে দিন পার হয়ে যায়, নতুন করে দিন আসে। এইভাবেই চলছে জীবন। তো দেখেন আমরা এখানে কিন্তু যেসব জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ধান রোপণ করা ছিল। ঠিক আছে? তো আমরা গত 15-20 দিন আগে হয়তো এখান থেকে ধান কিনে এনেছি। আবারও কিন্তু নতুন করে সামনে আষাঢ়ের সিজন বলে আমাদের এখানে আষাঢ়ের সিজন আসছে। তো তার জন্য হচ্ছে আমরা আগাম ধানের যে বীজতলা বা ধানের পাতা কিভাবে আমরা উৎপন্ন করি সেই বিষয়টা আপনাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করব। আর যারা নতুন কৃষক ভাই বোন বন্ধুরা আছেন আপনারা কিভাবে ধানের বীজতলা রেডি করবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের বলার চেষ্টা করব। তো আশা করি ধৈর্য ধরে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যারা আপনারা নতুন দেখতেছেন বা নতুন যদি হয়ে থাকেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নানা রকম কৃষি ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তো দেখেন আমরা কিন্তু গত 2 দিন ধরে আর কি এখানে পানি দিচ্ছিলাম, পানি দিয়ে আর কি মাটিটা একটু নরম হয়েছে। তারপরে যাই হোক আল্লাহ রহমত, গতকালকে কিন্তু বেশ ভালো পরিমাণ আমাদের এদিকে ঝড় বৃষ্টি হয়েছে, যার কারণে দেখতে পাচ্ছেন আমাদের যে ক্ষেত এখানে কিন্তু পানি বেঁধে গেছে। তো যে পাওয়ার টিলারওয়ালা ভাইকে দেখতে পাচ্ছেন ওনাকে কিন্তু আর কি গতকালকে বলে রাখছিলাম, তো আসলে বৃষ্টির জন্য কালকে আর কি চার্জ দেওয়া সম্ভব হয়নি, আজকে সকালে আসছে। তো দেখেন আমাদের এখানে প্রথম যে কাজটা করতে হবে বা প্রধান যে কাজ সেটা হচ্ছে সুন্দর মতো করে আর কি ভালোভাবে একবার দুইবার বা তিনবার সর্বোচ্চ দেখা যায় চার চাষ যাকে বলে, চার ব্যাপার চাষ দেওয়ার প্রয়োজন হতে পারে। তো আমরা এখানে হচ্ছে 3 চাষ দিলেই আর কি আশা করতেছি বা চাষের যে অবস্থা দেখে বুঝতেছি, আশা করি যে পরিমাণ মাটি মিহি চাচ্ছি বা যে পরিমাণ কাদা কাদা করা প্রয়োজন সে পরিমাণ ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। তো এই জন্য হচ্ছে আমরা এখানে 3 চাষ দিয়ে আর কি সম্পূর্ণ জমিটা রেডি করব। রেডি করার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে যদি কিছু সার দেওয়ার প্রয়োজন মনে করি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যে সারগুলো দিব সেগুলো চাষের চাইলে 1-2 চাষ হওয়ার পরে ব্যবহার করতে পারি, বা যখন আমরা মই দিব বা সাঙ্গল দিব আমাদের অঞ্চলে যেটা বলে, তো মই দেওয়ার আগে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো আমরা হচ্ছে আমাদের চাষ দেওয়া সম্পূর্ণ হওয়ার পরবর্তী টাইমে আমরা যে সারগুলো দিব সেগুলো হচ্ছে আমরা এখানে প্রয়োগ করে দিব, যাতে হচ্ছে সারগুলো মাটির উপরে না থাকে, কিছুটা মাটির নিচে চলে যায়। ঠিক আছে? তো তারপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সুন্দর মতো করে আর কি আমাদের যে জমি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ জায়গাটাতে মই দিতে হবে। মই দেওয়ার পরে পানিটা কিছু সময় রেস্টে রেখে দিতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 6-7 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর উপরের যে কাদা কাদাটা হবে ওটা কিন্তু একদম একটা বসে যাবে। দই সব যেরকম একটা হয় ওই রকম একটা ভাব হবে। তখন হচ্ছে আমরা যে বীজ বা ধানের যে আর কি বীজ আমরা সংগ্রহ করছি সেই বীজগুলো আর কি এখানে সুন্দরভাবে সেটাই বপন করে দিব। তো আপনারাও চাইলে এইভাবে করতে পারেন, ইনশাল্লাহ আশা করি বেশ ভালো পরিমাণ আর কি ধানের চারা উৎপাদন করতে পারেন। তো আমাদের হচ্ছে একটা প্লট আর কি চাষ দেওয়া কমপ্লিট। তো এখন হচ্ছে পাশে অন্য একটা প্লটে আর কি পানি কম পড়ে গেছে, যার কারণে হচ্ছে আমরা মোটর দিয়ে একটু পানি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো এইভাবে করতে করতে আকাশের অবস্থা কিন্তু বেশ ভালো না, যাই হোক আমাদের কাজ মোটামুটি অর্ধেকটা সম্পন্ন হয়। তো তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসি। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।